বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবে তারা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে এসএসসি পরীক্ষায় মাত্র ৬৮% পাশের হার। ১৬ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ ফেল করেছে। এটা কি ভয়াবহ নয়? পূর্ববর্তী স্বৈরাচার শেখ হাসিনা সরকার পাশের হার অনেক দেখিয়েছিল। সে দেখাইতো যে এই বছরের তুলনায় পরবর্তী বছর পাশের হার আবার বেড়েছে। এভাবে ৯০%, ৯২%, ৯৫% পাশের হার দেখিয়েছে। অথচ এই পাশের হার দিয়ে কি হবে? শুধু পাশের হার দেখালেই কি পড়ালেখার মান উন্নত হবে? ভবিষ্যৎ প্রজন্ম ভালো দিকে যাবে? না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে ভারতের ষড়যন্ত্রে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি এক এক সময় এক এক রকম সিলেবাস করা হচ্ছে, এক এক সময় এক এক রকম বাংলাদেশের পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, নতুন নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করেছে। আগের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে প্রথমে নিয়ে আসলো সৃজনশীল। এই সৃজনশীল নিয়েই কয়েকবার এটা নিয়ে দ্বন্দ্ব, আলোচনা, সমালোচনা কত কিছু হয়ে গেল। তারপরে নিয়ে আসলো রান্না বান্না। দেখা যায় যে স্কুলে রান্না বান্না শিখাচ্ছি, ব্যায়াম শিখাচ্ছে, গান বাজনা শিখাচ্ছে। এভাবেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে করলো কি, অনলাইন ক্লাসের নামে বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে এলো। আর বাচ্চারা এই মোবাইল ফোন পেয়ে টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাত দিন অতিবাহিত করতে লাগলো। স্বাভাবিক যে পড়ালেখার একটা স্পিড ছিল সেটা ধ্বংস হয়ে গেল। এখন ভালো ভালো যারা স্টুডেন্ট ছিল তারাও এখন দিনে 2 ঘন্টা পড়ালেখা করে না। তাদের রেজাল্টও ভয়াবহ হয়ে গেছে। যারা A+ পাওয়ার কথা ছিল তারা এখন 4.9 পায়নি। তাহলে কী লাভ হলো? বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের জন্য। তাছাড়া অভিভাবকরাও আর তাদের সন্তানদের আগের মতো শাসন করে না। আমাদের যুগে আমাদেরকে শাসন করা হয়েছিল, মায়ের পিঠ দেওয়া হয়েছিল। এখন বাচ্চাদের গায়ে হাত তোলা যায় না। আবার হাত তুলতে গেলেও আবার নানান বিধিনিষেধ। কিছুদিন আগে দেখলাম এক বাচ্চা মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে, কারণ তাকে নাকি আবদ্ধ করে রেখেছে। তার বাবা মা তাকে কন্ট্রোল করতে চায়, সে এখন স্বাধীনতা চায়। শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের আর শাসন করতে পারছে না, কারণ তাদের হাত পাও বেঁধে রেখেছে। তারা এখন লাঠি ব্যবহার করতে পারছে না, তারা ধমকও দিতে পারছে না। ছাত্রছাত্রীরা স্বাধীন মতো তাদের পড়ালেখা করছে। কেমন স্বাধীন? এখন আমরা দেখতে পাচ্ছি এই প্রজন্ম ধ্বংস হওয়ার পর। আর কিছুদিন পর, 2-4 বছর পর আরও যে কী ভয়াবহ অবস্থা হবে সেই সময় যখন আসবে তখনই আমরা বুঝতে পারব। তাই সময় থাকতে সাবধান। বাংলাদেশের বুদ্ধিজীবীদের, বাংলাদেশের সচেতন নাগরিকদের এ ব্যাপারে সচেতন হতে হবে। সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এসব উল্টাপাল্টা কাজ দিয়ে যে ভরিয়ে রাখা হয়েছে এগুলো বাদ দিতে হবে। আবারও আগের শিক্ষা ব্যবস্থাকে পুনর্বহাল করতে হবে।